হ্যালো এভরিওয়ান, আমি অনেকগুলো মাছের রেসিপি শেয়ার করেছি। তার মধ্যে আজকে পমফ্লেট ফিশ নিয়ে এসেছি। এখানে আমি 3টে বড় পমফ্লেট ফিশ নিয়েছি। আমি এই ফিশকে কাটবো মাঝখানে। আমি 3টে ফিশ 6 ভাগ করেছি, 6 পিস হলো এখানে। তো আমি এখানে দিয়েছিলাম নুন দিলাম। এবার হলুদ দেব, হলুদ দিয়ে মাখবো। ভালো করে মাখবো। এবার মাছগুলো সাইড করে দিচ্ছি। তার মধ্যে দিয়েছি আলু, মাছের মধ্যে লাগছে আলু, 4টে কাঁচা লঙ্কা। এখানে গ্রেট করে রেখেছিলাম আদা, আপনারা বাটাও দিতে পারেন। তো ওই বাটার মধ্যে আমি একটা পেস্ট তৈরি করব। তো দিলাম হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এবার জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো ওই হাফ টেবিল চামচ দিয়েছি। সামান্য চিনি দেব। এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করব। পেস্ট আমার তৈরি হয়ে গেছে। তো আমি একে সাইড করে একটা কড়াই নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দেব তেল। আমি 3 টেবিল চামচ দিয়েছি, লাগলে পরে দেব। এবার তেল গরম হয়ে গেছে, তো আমি মাছগুলো ভাজবো। এক একটা করে মাছ দিলাম। আমি এক সাইড 2 মিনিট ভাজবো, বেশি ভাজবো না। 2 মিনিট পর উল্টিয়ে দিলাম। আর এক সাইড 2 মিনিট ভাজবো। এই দেখুন হয়ে গেছে, তুলে নেব। যে কয়েকটা মাছ আছে সেটাও ভেজে নেব। দু মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি। মাছটা হালকা হালকাই ভাজবেন। যদি আপনারা ভাবছেন যে গন্ধ করবে, তাহলে আপনারা নুন দিয়ে ভালো করে ধোবেন, গন্ধ করবে না। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে মাছগুলো। তো এর মধ্যে দিলাম কালো জিরে আর দিলাম সাদা জিরে, সামান্য সাদা সামান্য কালো জিরে দিলাম। এবার জিরে কাঁচা লঙ্কা দিলাম 4টে। একটুখানি নেড়ে চেড়ে দেবো আলু। আলু দেওয়া হয়ে গেছে, তো সামান্য নুন দেব, বাকি নুন পরে দেব। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি আগেই নুন দিয়ে দিই। একটুখানি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে। দু মিনিট আমার হয়ে গেছে। তো এবার আমি দেব তৈরি করে রাখা পেস্ট। এর মধ্যে আদা, জিরা, হলুদ আর সামান্য চিনি দিয়ে রেখেছিলাম। সামান্য জল দিয়ে নাড়াবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করছি। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। এই দেখুন 4 মিনিট হয়ে গেছে। আমি একটু চেক করে দেখবো আলু সেদ্ধ হলো কি না। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি গ্রেভির জন্য জল দিচ্ছি। এটা একটু পাতলা ঝোলই ভালো লাগে। জলটা ফুটাতে দেব। এবার দেব ভেজে রাখা মাছ। জল ফুটানো হয়ে গেছিল।
আলু সিদ্ধ হয়ে গেছে, তো আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, মশলাগুলো সেট হয়ে যায়। গ্যাসের ফ্লেম হাই আছে এখন। আমি আগে আলুর মধ্যে নুন দিয়েছিলাম, তো এখন আর একটু নুন লাগবে, তাই দিলাম। পরিমাণ মতো নুন দেবেন। রেডি হয়ে গেল পমফ্রেট ফিশের ঝোল ইয়া গ্রেভি। এইভাবেই করবেন। আমি গরম গরম রাইসের সাথে সার্ভ করছি। আপনারা কিভাবে করেন কমেন্টস করে জানাবেন। যদি আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন।